এইদিকে সব ফোন করছে ওইদিকে ফেল ফোনটা মারলে এদিকে এখন কথা নয় তারা মানসিক বুদ্ধি হোক আর না বুদ্ধি হোক সেগুলো গুরুত্ব রয়েছে এবং মহিলা সম্মেলনটা কাহে এই বিষয়টা করাকে আমি কহ যে সঙ্গে ছোট ছোঁয়া ছোট সঙ্গে খেলো মেয়েরারু পাশে একসঙ্গে থাকো বেটা ছোঁয়া সে ভিন্ন ভিন্ন উড়ালো নিয়ম গরুর সঙ্গে মেশো ছাগলের সঙ্গে মেশো প্রত্যেকটা জীব জগতে নিজস্ব শ্রেণীবিন্যাস আছে অপর নাম করে জাতিসত্তা মানুষের যখন থাকে সমস্ত জীব জগতের মধ্যেই একটা জাতিসত্তা শ্রেণীসত্তা আছে ও শ্রেণী সবার মিল থাকে আজকে আমরা এই যে মহিলা সম্মেলন মেহরারু সম্মেলন করলো এর জন্যে যে আমার আওয়াজ জাতিসত্তার দাবিটাকে একদম হেঁট তত্ত্ব গভীরে কেসে সাহায্যে সবাই কেসে জানতাম সবাই কি করে জানবে আমাদের দাবিটা আমাদের আওয়াজটা মানুষকে কি করে পৌঁছাবে তার জন্যে সর্বস্তরের কমিটিকে গঠন করার জন্য আজকে ডাকা এখন একটা কথা বলছি সবচেয়ে বড় সমস্যা এক একটা গায়ে 14 বছর 13 বছর 14 বছরের ব্রিটিশেরা এক একটা গায়ে আমি বলছি সোজাসুজি বলছি ওরা জানতে পারবে না এটা মোটামুটি আমি বলছি আচ্ছা তুমি জানানো গো নপাড়া তুমি জানানো ঠান্ডি কেউ জানা আচ্ছা সত্যি বল তোর জানা আছে না আমি এটা নাই বলবি তোদের নপাড়া গায়ে 14 বছরে 18, 19, 30 না বিহা করা ব্রিটিশেরা কত হবে মোটামুটি আর কাজে বলুন ওটা ভুল হলো তার মোটামুটি কত হবে হ্যাঁ পুরা গাঁ বেশি হবে উহাতে পাড়াটাই 10-12 জন পাড়াটা হ্যাঁ 100 হবে তাহলে প্রত্যেকটা গায়ে এরকম ব্রিটিশ হবে আচ্ছা তোদের ঘর কথা বলবো উহাতে করছিল তোরা কোথায় গেছে ও 14 বছরে বিনা বিয়া মানে 25-30 তোর কত গেছে ঢের কম 50-60 হ্যাঁ 25-30 হ্যাঁ 18 টাকা আমি করছিলাম ওটা বুঝালো আচ্ছা আচ্ছা অন্যদিকে ঠিক আছে দেখো তোমাদের জিদারি ভাই বলে না জিদারি হলো ঘর বড় তোমাদের কথা আছে দাঁড়া 10-12 জন 10-12 জন বেশি আছে তোরা জানিস দেখো তোরা এটা রাশি থাকো গোপতি তোরা সুদা 6 পর্যন্ত তোরা সুদা দিল তোমাদের গায়ে 13 বছর যদি ধরিব তোদের গায়ে কত বিধি ছেলা কিনা বিহার আছে হ্যাঁ 100 লোক হবে আর তোরাকে বেঞ্চিয়ে বসে কেন তোরাকে বুঝাচ্ছি বলো না আচ্ছা তুমি কহে না তুমি কহে বলো আর তুমি কহে মাগুড়ে কত হবে গো মাগুড়ে বলো কত হবে মাগুড়ে গুলা গেছে কত হবে বলো কত হবে গো তোরা ওই নম্বর করবো চন্দ্র সুধাতি পড়া তোদের মুখস্থ করলে সে দিচ্ছি ভাইয়া তেরো আমি বলছি 14-25 হয়তো বলো ঠিক তোরা বলতে পারবি একদম পছন্দ চশমা পড়া উঠছেই নাই কত হবে বই করা কাছে হ্যাঁ আজকে যারা জেলা কমিটিও নাম লিখাবার জন্য
অনেক লোকে জিত করেছে, আর অনেক লোকের আশা আছে যে আমিও জেলা কমিটির মেম্বার হব। তো তাদের কাছে আমার অনুরোধ রইল এটা, গায়ে তোদের লাজ শরমকে হাঁটাইতে প্রত্যেকটা ঘর চাতাবে, কাকেও শাশুড়ি বলো গায়ে, কাউকে দিদিমা বলছ, আর যদি গায়ের বিটি ছেলে হয়তো দিদি দাদা বলে পাশ যাবে। সব বিটি ছেলেকে ডাকবে আর গার্জেনরা কেউ ডাকবে, গার্জেন মানে মা থাকে না। কেন বলছি, আজকে ছেলে আমরা যত করছি সংগঠন তত ছেলে পালা, সত্য মিথ্যা বলো? হ্যাঁ বাবা, তো আমি আর দিচ্ছি একদিকে, আর আরটা দেখে পালাচ্ছি, মুচি ধরে হাড়ি ধরে জলহা ধরে গাছে নয়। আমি বলছি মা বাবাকে কষ্ট দিয়ে কোনো ছেলে যাতে কোথাও না যায়, ওই জন্য নেগাচারি মিটিং গায়ে গায়ে করতে হবে। আর মা বাবাকেও বুঝাতে হবে, আমরা আসি মানে ওইটা অজিত মাহাতোর পার্টি, এটা ছেলে বুঝে নাই যে অজিত মাহাতো কার জন্য করছে। এইগুলাকে চোখে আঙুল দিয়ে আর কানে ঢুকাই পড়ানো যেন বুঝে যে অজিত মাহাতো কারো আগে নাই, সবার জন্য কাজ করছে। আর আমরা শুধু কুর্মী জাতের বলছি নাই, একটা ঘাসি বিটি ছেলে যদি হয়, একটা জলহা বিটি ছেলে যদি হয়, একটা বাউরি বেটি ছেলে হয়, হ্যাঁ বাবাকে না বলে যদি যায় তো বাউরি মাটায়ও আর কাঁদে নয়, বল কাঁদে না। তো সবাই মা কাঁদে, আর সবাই জাতটা রক্ষা করা সবার দায়িত্ব। শুধু কুর্মিটা হয়, এই ঘরটা বানাবো তো ইটগুলা শক্ত যদি ভালো হতো ঘরটা ভালো হবে। একটা ইট পাকা আর একটা ইট কাঁচা যদি খেয়ে দিই, তাহলে এই দেশটা হাড়ি হোক, জল হোক, মুচি হোক, বাউরি হোক, বালতি হোক, সাঁওতাল মুন্ডা সব হোক, কিন্তু সবাই নিজের নিজের জাতটাকে রক্ষা করা দায়িত্ব। অধিক মাত্র কথা এই। আর আমি সেইটা বলছি, আমি বলছি আমার ঘরে আমার বেটা যদি পড়ে, আমার বেটার চাকরি হোক, চারটা বেটা আছে, চারটা বেটাই চাকরি, তো পাশের ঘরের গুলো বলবে বাবা ওরা গো ওদের সবাই চাকরি করে বাচ্চা, ওদের বিটি ছেলেগুলো চাকরি করে, ওরা ওদের কাছে কেউ নেই পাইবে বলে লোকে কেউ নেই। আমি আমার জাতটা যদি সুধার করি, আমার জাতটা যদি সবাই এরকম ভালোভাবে পড়াশোনা করে, ভালো চাকরি করে, সবাই জাল ভোট পাইবে, সবাই যেটা বললে বোঝা কাটা নিজের মাথার চুল যেন না উড়িয়ে যায়, এইরকম যদি হয় তো সবাই ফুর্তি লাগবে। তাহলে আমারটা দেখে যেতে হবে। আমাদের দূর দূর মিটিংয়ের পরে হয়েছে গোপ সমাজ, ব্রাহ্মণ সমাজ, তেলি সমাজ, কুমার সমাজ, সব সমাজ। তাহলে আমরা ওটা রাস্তা দেখাই, আমরা খারাপ তো করি। আমি বলছি কোনটা খারাপ, আমি ও আর ঘরে মুরগি চাষ করেছে, ও আর ঘরে ছাগল আছে, তোর ঘর সবাই জায়গায় ঢুকলো কি করে, কিংবা তোর ঘরটা খাই দিল, কিংবা বাড়ি বিঘালটা খাই দিল, তার জন্য তুই 20 দিন ছাগলটাকে মারা নেই। এইটা কেউ করবে না। আমার কথা, আমার জাতটা বিকাশ হবে, আমার বেটা বিটিটা পড়বে, তুমি তোর বেটা বিটিটাও পড়ুক, যদি কোনো দরকার আছে তো তুই বলিস, আমি তোকে সাহায্য করবো। এইটাই না যা চলো গায়ে মায়ে, গায়ে মায়ে সবাই সমান, ওদের যাতে সমান থাকি না। কিন্তু একটা কথা এইরকম হয় যে ওর সঙ্গে গল্প করতে করতে ছিল না হয়, এইগুলা কিন্তু সবসময় মনে চলে। এই জন্যে যতক্ষণ না পর্যন্ত গাছটা বড় হবে ততক্ষণ মা বাবার দায়িত্ব হচ্ছে বেড়না দিবে, ঠিক না? বেড়না দিলে এরা সবাই নিজে নিজের বেড়নাই আছে। এইটা ভালো নয়, কারণ জাতিসত্তা কথাটা হচ্ছে একটা বিরাট জিনিস। আমার একটা নিজস্ব কাস্টম আছে, তোর কাস্টম ভিন্ন আছে, তোদের জাতিসত্তা সব অন্য জায়গায় ভিন্ন আছে। আমাদের বেটা ছেলেকে বিয়া করতে গেলে আম গাছের তলে যেতে হবে। এবার তোদের কি রাগ হলো, আম গাছের তলে যেতে হবে বেটা ছেলে, আর বিটি ছেলেকে বিয়া করতে গেলে মহল গাছের তলে যেতে হবে।
এইটা জাতের জাতের আছে, সেগুলো আমাদের আদিবাসী শ্রেণীর মানুষ করে। এক জাত না হলো যেমন রাজুয়ারদের আছে, উর্মিদের আছে, আরো বহু জাতের আছে, এগুলো এক ধরনের জাত করে। আমরা সাঁওতালদেরও আছে। এইরকম ব্যাপার। আমার মূল কথা আছে গায়ে গায়ে কমিটিগুলো কতদিনের মধ্যে গঠন করে আর দু একটা মিটিং আনতে হবে। এই যে পয়সার কথা ছিল, ওইটাই হাততালি দিলে আর এখানে একটা কথা গেল, কথাটা কি বাংলা ভগবনী বাংলা হইল কখনো হাততালি দিল, মানে দুদিকেই হাততালি, মানে দুদিকেই চললে ও যখন বলে পয়সা দিত। একটা কথা সত্যিকার, তুমি খালে তোমার পেট ভরবে, আমি খালে তোমার পেট ভরবে, আমি খাবো তুমি বেকার ভূমিকা হতে পারে। আজকে আমি জাতিসত্তা লড়াই করছি, পাখি লড়াই হয়, জাত দিনের পাখি এমএলএ বহুত দূর আছে। আমার বেটা দিতে কি ঘরে ঘরে দুধ ভাত খাওয়া পারবে? অত বড় দম আছে বিশ্বজিতে? এর আগে তো বহু চিত্ত মাতলে, দেবের মাতলে, চিত্ত মাতলে, কি বলে শিখলে, ঘর হরিলে, বহুত জিতে জিতে গেল, কেউ কোনো দিকে রাজনীতি নামে। আজকে আমার কথা, আমার দাবিটা হতে যাবে সম্পূর্ণ উল্টা। আমার কথা হচ্ছে জাতিসত্তা রক্ষা করি, জাতিসত্তা যদি রক্ষা করি যে কথা হবে। পয়সা কারো কম হয় না। দেখুন এখানে অনেক লোকেই আছেন, ব্রিটিশের যত আছে না, আমি যদি বলি কোনো ব্রিটিশের মদ খাই সবাই বলবে নাই, কিন্তু সবাই ঘরের লোকটা বলেন বলা তোমার বেটা মতো স্বামীটা বলুন মদ ছোট লোকে নাই খাই। বেশিরভাগ 80% লোকে খায়, কিন্তু ওটাকে ভালো করতে গেলে সবজি লাগে তোমার নিজের লোকটি ছাড়া, নিজের ভিটিমেটা ছাড়া লোকের। আমি বলেছি একটা ডাক্তার আছে, আমি বলেছি 3000 টাকা লাগবে লোকের, যদি দমে মাথা করেও যায় তোমাকে তোমরা সন্দেহকে ভাতের সঙ্গে তরকারি খাইবে, 3টা বোতল খালে আর তবুও মুসলমান বন্ধপালন করবে। এইরকম বলছে। তো এখন এটা আমি বলছি না, এটা কাপুরুষের কথা, এখন মরণ কথা ছেলে হবে তারা দুনিয়াটাকে বের করছে লোকে বিনামত খাইতে পারবে না, আর নেই খাবো না চলছে। তো এখন কথা হচ্ছে আমাদের মতটাকে একদম হাঁটাবার জন্য ব্যবস্থা করতেই হবে। এটি আমি বলছি মা বোনদের কথাটা বলছি, হ্যাঁ গো তোর নীতিটা যদি একটু বাহির দিকে যায়, রাজটুকু যদি হয়েছে মনটা জমে জল লাগে, ভাই আবার খাওয়া হবে আগে না দিয়ে এখন আমাদের বন্ধু আন্দোলন সবার মনটা উদ্ধার হয়। জোয়ান বেটি ছেলে একটু উঠে জল জল লাগে, কিন্তু বেটা ছেলেদের রাত করাটাই আসবে তোমাকে দেখলাম যেমন লাইসেন্স নেই সম্বন্ধ সেটা আসছে, কখন আসছে এখানে একদম এটা সবচেয়ে বড় বড়। তুমি একবেলা না খাই থাকো, একবার না খাও, কিন্তু একবার যদি শান্তি পরিবারটা মন চালাবে। আর এই জন্য আমি ছাই দিচ্ছি প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গাঁয়ে মন ভাতিগুলো ভাঙো, কোনো পুলিশের দরকার নেই। সবাই মিলে যদি যাই অত বড় দম নেই দরকার, একদম ধরতে হবে। রীতি ছেলের অনেক অনেক শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু আমরা এই ক্ষমতা আমার বলছে 500 টাকা চলছে না, আর বলছি তোরা ঘরে ঘরে লাগতে পারিস, কাল ঘরে দেখে দিব, মানে বাফলে বাফলে তোমাকে কথাকার বটে একদম বন্ধ করো, একদম বন্ধ করো, লাঠি নিয়ে যাও ধারা বটে। লড়াইটাকে দরকার আছে, লড়াই আজ তো আমার যুদ্ধ করতা দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, যারা পড়ে হয়েছে, যারা পড়েছে তারা জানে নাই, পড়ার জন্য বলছি না। দেশ স্বাধীন 1947 সালে হচ্ছে 2026, কত বছর হইল? 73-74 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়, আমরা স্বাধীনতা আমরা স্বাধীনতা পাই না। ইয়ার কোথায় চলি, ওর কোথায় চলি, সেটা আমি যাই। আরো এখনো তথ্য আমাদের যারা
মরণ মেডিকেলকে রাজনীতি করে লোকের কোথায় চলে যায়। হাত উঠাপাতি করে সবাই বিধানসভায় কোথাও যায় লড়ে বলবো এই দলটা কারণে কোভিড মতো নাই যায়, কিন্তু আমি ছাড়া রোজগার লোক নাই তো, গাল দিবার লোক নাই তো। পরিষ্কার কথা বলছি, গাল দিতে হবে, বলতে হবে, বুঝাতে হবে। আমরা 8,000 টাকা করবো আজ এখানকার বাড়ি আমরা আমার নদী আমার খেতে বল দুই খেতে ফল হয়েছে বাড়ি কারখানা আছে রাস্তা আমাদের কত করে বন্ধ করে দিব থাম আগে ঠিক কথা দাম ঠিক কথা করতে ওই আগে তো বাইরে এরকম পাথর কাটা পাহাড় কাটা বাড়ি কাটা নদী ধরা নদী বাড়ি বন্ধ করা বনের কাজ ধার দিকে ভরা দিচ্ছে চোররা। আর চোর কোনো পাপি দরকার বাপে না, চোরের কোনো জাত নেই। চোর চোর যারা তুমি ভাই হবে বলে না এই জন্য বলছি মেয়া ছেলেও বিপ্লবী হতে পারে। ওরা যদি ক্ষমতাটা ধরে, আমি তো বলেছি মাতালকে দিয়ে পরিবার টিকবে নাই, ঘর টিকবে নাই, পাখনা টিকবে নাই। নিজের স্বামীকে স্বামীর রাস্তাকে তোমাকে গাল দেওয়া মানে ভালো না যে আমি স্বামী আমার নিজের পত্নীকে আমার স্বামীকে আমি গাল দিচ্ছি, তোমার ওই ক্যারেক্টারটা চরিত্রটা মনটা বিরুদ্ধে তো বলে দিল তো ঘুরে যাক তবে কোনো কাজ নাই করতে ভালো কিন্তু পাইতে দামে দিই আমি তো গোটা এইখানে একবার ৬৩টা ম্যাচ ছিল, তাদের ঘর গোপাল আর সব ওরাম যাচ্ছিল আর দুজন যাচ্ছিল। আজকে আমার ঘর বলছে বাবু আমাদের লোকগুলাই রিক্সা আর যেটা গোটা দিন পরে সেইটা খানিতে আমাদের জালাত্তর করে সব জানবে। এই জন্য বলছি পরিবারে খুশি রসের কথাটা যেটা ঝামেলা হবে মন খারাপ থেকে এটা প্রবল দিতে হবে, প্রবল শুরু বিনা বেড়ে ঝগড়া লাগবে, আর হাতটা ঝগড়া লাগবে মন মাথায় বল বেটা ও বেড়ে বলি বড় ভাব দেখাই যাচ্ছে বাথরুমের রাজা হয়নি ভাই বাচ্চা তো লাগছে না। আপনার তো দেখে তো ওরা থেকে বলবো তুই বেটা ওকে বলছে এই সংগ্রহ থাকে আমরা দেখেছি। এখন গল্প হচ্ছে সমাজ ব্যবস্থাটাকে দেখবার জন্য যেমন মাতালের টাকা কোথাও যায় ওই বউয়ের টাকা সেই নাই বেটার টাকা মন খাবে, তেমনি আমরা নেশা করতে হবে সমাজ বদলাবার ভাবনা। সমাজটাকে যদি বদলাবার ভাবনা থাকে একদম টাকা পাই যাবে পয়সা পাই যাবে। আর যদি তোমরা ভাবছো যে ওরা টাকা খানে পয়সা কোথায় তোমাকে ঘটাবে আর এদের ভাসিয়ে দিতে হবে। আজ কত লোক বাড়ি হলো, আজ 10 বছর লোকের মিটিং চলছে, লোকে কি বলে জানো টিএমসি হারিয়ে গেল, হসুতন গেল, বিজেপি কি হারিয়ে কেউ হারিয়ে সমাজ ব্যবস্থা হবে কিন্তু লোকে বলো কি করে লোক জোগাড় করতে পারে, কিন্তু তাকে পয়সা দেয় না আর আসে আর পয়সা দেয় অভিজ্ঞতা এমন কোনো মিটিং নাই যে পয়সা ওখানে আদায় করছে এখনো বললে হাতে দিল সবাই পয়সা দেয় তবে আমি চালাতে পারি এটা কোনো পরিমাণে আমি চালাতে বললে হয় আমাদের। এখন কথা হচ্ছে এই যে বিশ্বস্ত বললে জিতালি ওকে একটা কথা বলতে পারো ও তো বেতন পাবে, ও বেতন পাবে, ও বেতন বলা হয় তবে মাসে তবে 1 টাকা আমাদের জন্য খরচা করতে এটা পারবে কারণ ওটা না পারলে তখন তো চলতেছিল ঘরটা আমার ঠিক খাতে ছিল। আমি বলবো আমি তো খাওয়াই নেব যেমন তার খাতে ছিল তখন খাবি যেটা পাচ্ছি সেটা কিন্তু খরচা করে দিয়ে পারে না। এইরকম ছিল বড় বড় পার্টির বড় বড় নেতারা একের আয় কোনো পয়সা নিয়েছিল না পার্লামেন্টে, ও ছিল এমপি ছিল তবু এমপি টাকা নেবে না সব সরকার থেকে। এমন লোক আছে, এমন লোক আছে। তো আমরা করো যদি কেউ মনে করো অনেক কাজ করে পারতাম, কিন্তু রাজনীতির মাধ্যমে
নেতা কোথায় উঠে এলেন আর বসে আছেন, নেতা কোথায়, নেতা দেখা করবে। আজ আমার কোনো দূর আমার বাড়ির লোকের নিয়ে চাকরি হয়েছে, বাইরের লোকের চাকরি হয়, আমাদের ছেলে উপর কিছু ভালো হয়, আমাদের ছেলেদের চাকরি হয় নাই আর বইবার মুরাদ নেই। আমার কিন্তু ওইটা কথা, আমার ছেলে ভগবানের টাকা তুই দেওয়ালি করবে, পিতা করতে দিব না, লড়াই করবে। এই জন্যে মেয়ে ছেলেকে তৈরি হতে হবে। আর আমি বলবো ওই যে কুমারী দিদি ছেলে 13-14-25 আছে, সেইগুলাকে নিয়ে প্রত্যেক টাকায় মিটিং করবে। কেউ যদি ঈর্ষা করে, ইঙ্গিত করে, ইনসাল্ট করে, এটা কেউ মান্য না, কেউ মান্য না। তুমি জিতবে, সততার রাস্তা, সৎভাবে চললে তার দুঃখ কষ্ট ব্যথা বেদনা থাকে, কিন্তু জিত হবে। ওদের জিত হবে। যদি বিবেকানন্দ আলো আমেরিকাতে ভাষণটা শুনবার জন্য কি কি ঘটেছে, সে বিবেকানন্দ বলেছিল ভণ্ড আমাদের ভারতবর্ষের নাম। মহাত্মারা মনকে বলেছে উল্টা, মহাত্মা গান্ধীকে তো ভুলিয়েই করে দিল। অজিত মাত্রের চোর বলবে না তো কে বলবে? আমাদের বিরুদ্ধে লোক আজকে কি দুনিয়াটাই হয়ে ওঠে, কিন্তু তুমি যেটা বুঝেছ সত্যের সত্যের পথে চলতে গেলে কখনো ফুল বিছানো রাস্তা পাওয়া যায় না। আর রাস্তা যে বোনায় তাদের কষ্ট করতে হবে, যারা চলে তারা বুঝে কত কষ্ট। পাহাড়টাকে কিভাবে রাস্তা হয়েছে বুঝেন, কিন্তু রাস্তা যারা করে তারা কষ্ট স্বীকার করছে। আজ আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্ব দিচ্ছি আমরা, আপনারা যারা এসেছেন মহিলারা, এই মহিলারাকেই বানাতে হবে রাস্তাটা। আমরা এই যে কুসংস্কার বিরুদ্ধে লড়াই, এই যে কোন টাকা আর বড় বিহা না হলে কোনদিন কোনো সমাজ ব্যবস্থা পাইবে না, বৃদ্ধি করবে না। নারী আর পুরুষের মিলনে হয় সমাজ। তাহলে বিহারের টাকাটা দরকার কোন? আমি নাই মাগি, ইয়া হইল না, হ্যাঁ বাবা দিলে আমি নাই মাগি, এই কথাটাও বলা ভুল। জানি মাগিয়েছি মানে জমের টাকা আমি তো বুঝবেন, একদম বিনাপনে বিয়া হবে, এইসব তৈরি করতে হবে, একদম বিনাপনে বিয়া হবে। সবাই বলবে সমাজটা পরিবর্তন হয়ে আমাদের লড়াই কি কাম আছে? কারো টাকা আছে, জমি নিয়েছি, টাকা নেই, খরচ করবার দরকার নাই, এখন খাসি দাম সে করে দাম। একটা বিবাহ করতে গেলে এক কুইন্টাল মাংসের দাম 50 কিলো 800,000 টাকা পড়ছে। সরকারের মাংস অনেক জাতের মাংস তুলে দিচ্ছে, সাধারণ খাবার দিচ্ছে, দরকার আছে। সমাজকে বদলাবার, সমাজটাকে মরাবার উঠে, লোকটাকে মরাবার উঠে, বাঁচাবার উঠে। এই জন্যে আমরা বলছি। আর একটা কথা গো, এই যে আমাদের আসছে 1926-27 লোক গণনা, যেটা সেন্সাস, এই সেন্সাসে এখন যেটা সেন্সাস হবে সেটা হচ্ছে অধিকতা, ঘর কত আছে, কি কি জাত আছে, এটা 2026 হবে। এখন এই জন্যে বলেছি গায়ে গায়ে কমিটি করবে, আর কমিটির কাজ হবে ওই লোকদের সঙ্গে। আর পরের বছর 27 হবে জাতি কুর্মী, ভাষা কুর্মালি, বানানটা হবে কলসু অরণ মহিলা লড়কি, আর জাতি কুর্মী কলসু অরণ মহিলা অধৈর্য এই রেপ কলসু ময়ের রেপ, এটা করবেই। জাতি কুর্মী, ভাষা কুর্মালি বানান করে, আর ইংলিশ হবে কুর্মালি। কুর্মালি এইগুলার জন্য আমাদের লড়াই। এটা একটা টার্নিং পয়েন্ট, 100 বছর পরে বন্দি হচ্ছে, এইটা সবাই মেনাবে। আর ব্রিটিশেরা বলছি, ব্রিটিশেরা যাতে কুয়া সালে না নৌকুড়ে যায়, অনেক কিছু গল্প, এই গল্পটা করলে সবাই বুঝবে কি হইল, এইরকম হইল। আর যখনই যেদিন ডাকবে না, কমসে কম ব্রিটিশেরা বলে, ব্রিটিশেরা বলে, আর ঘরের মেয়েরা বলে ডাকবে না, ওরা বলে হ বলটা কিছুই।
আর কেউ কেউ অহংকার থাকে ওর ঠেক কপাট আছে, বড় লোক ওঠে, 3 তলা বিল্ডিং আছে, 3 তলা বিল্ডিং মেঘের তলায় ঝাঁপ দিয়ে পালায়, পালায় না? সত্যি বলো, সিঁড়ি গো সিঁড়ি দিয়ে দেখে আর পালানি ছিল একটা বিল্ডিং ছিল, গালা ফুটল, গালা ফুটল, বলো কপাল দিলে কি হবে? কোনো কপাল মানবে না। এই জন্য বলছি রীতি রেওয়াজটা যদি বদলে যায়, মা বাবা ঠিক থাকে, ওই ভাবনাটাই আসবে না। এই জন্যে সমাজ ব্যবস্থা সংস্কার করার সবচেয়ে বড় এটাই হলো, পাঠিয়ে কি হয়? পাঠিয়ে এমএলএ বনে দিতে, ভোটে এমএলএ হয়, এমপি হয়, মন্ত্রী হয়, সমাজ নাই বদলে। আর আমরা এমএলএ এমপি না জিতলেও সমাজ বদলাবার জন্য আমাদের ভাবনা, সমাজকে কিছু না করছে এখানে, আর বহুত লোকের বিনা করে দেওয়া হয়। এই যে সাধু দুটা বেড়া দেওয়া দিল, 1 টাকাও পয়সা দেয়নি। এরকম আরো হয়েছে, আরো হবে। সাইমনি এখানে আছে, ওর বেকার হয়নি, তো কত লোকের করছে, তার হয় না, এরকম করল না, এরকম করছে। বলছি আমরা তো নদীতলায় গিয়ে আমি বলছি এরকম বহুত লোকের নেই না। হ্যাঁ, আগে আপনি তো বিটি দিয়েছে নেই না, অনেক লোকে করেছে। আমি বলবো এইটাই, সমাজটাকে বদলাবার জন্য দেখো বাবা, এক একটা সমাজে এক এক সময় উঠে, আর ব্রিটিশেরাও কিন্তু এক একটা সময় এক এক সময় তৈরি হয়, সবাই তৈরি হতে পারে না, সবাই তৈরি হতে পারে নাই। আমি বলবো যাদের ঘরে সময়টুকু থাকে, যারা মাস্টারের বউ, ছেলের মাস্টারি করছে, ঘরের অবস্থা ভালো ওঠে, তোরা অন্তত কিছু সময় করে গায়ে বাপুরে ফিরিয়ে বলছে, সব লোককে জড়ো করো, ও ঠান্ডা বলো, ওইটা মেনাবে নাই, ও শিখছে না, তো কি করবে না? শোনো, তুমি বলে যাও, তুমি বলে যাও, এ শুনবে না, তোমার কি কারণ? তোমার কাজ তুমি করে যাও, শুনবে কে? এই জন্য বলছি, আগামী দিনে যেটা বলি, আর 6 আর 7 এই সেন্সাস বিষয়ে মিটিং আছে আমার কোটায়। আমি লক্ষ্মীকে বলবো, আর আমাদের নেত্রীকে বলবো, আর মিলনকে বলবো, আরো নেত্রীকে বলবো, তোমরা আমার গাড়িটায় তেল হয়ে বহু দূর 270 কিলোমিটার যাওয়ার সময় 500 কিলোমিটার তোমরা আমার গাড়িটা তেল হয়ে আপনারা যাবে, আমার কাজ আমি তেল ভরে আমার সঙ্গে যাবেন, যারা আমার সঙ্গে যাবে, বহু দূর 250 কিলোমিটার। মেয়েরা বড় আমাকে বলেই না, লক্ষ্মী তোরা ঠিক করবে, আর আমার সঙ্গে আমার সব ওই তো বলে দিলি, আর কি টার্গেট করবে, তোমরা ঠিক করো। আর আমি সভাপতি সম্পাদক না, ভাইয়া ঠিক আছে, আমার জন্য সভাপতি সম্পাদক আমাদের মণিবাবু, প্রধানত আমাদের আরো কিছু আধিকারিক করতে পারে নিজের ব্লকে, কোনো চিন্তা নাই। এই দু নম্বর এবং গাড়ি করো, গাড়ি করো, চলো এটা প্রত্যেক নাম আছে না, আমরা কথা প্রচার করবো। অজিত মাহাতো গোটা ঝাড়খণ্ডের, উড়িষ্যার এই লোকটা সবাই ছাড়াই ঘুরছে, অত দেখতে পাই না, স্বতন্ত্র জীবন, কিন্তু আমি সবার জন্য লড়াই করছি। এই জন্যেই আমাকে যাতে হবে ওই আরো 13 আছে ওই সেন্সাসের বিষয় আমি এখানে বলি, আপনারা অবশ্যই পালন করবেন, আর নিজেকে ঠিক করুন, যাকে ঠিক করুন, প্রত্যেক গায়ে কমিটি হবে, আর ওই যে মিটিংগুলো করতে বলি, ওই মিটিংগুলো করে রাখা, আর আগামী দিনে আমাদের সমাজ ব্যবস্থা ভালো হবে। এখানে আমি বক্তব্য শেষ করছি। জয় জয়, স্লোগানটা ভালো হবে। আদিবাসী পুলিশ আদিবাসী পুলিশ চলছে চলবে।
চলছে হাসিনার লড়াই চলে হেড চলছে হুমায়ুন ভাবের অসম্ভব ভিত্ত কয়েকদিন লড়াই চলে হেড চলছে লড়াই চলে হেড চলছে রামায়ণের বিরুদ্ধে লড়াই চলে হেড চলছে আমেরিকার বিরুদ্ধে লড়াই চলে হেড চলছে মধ্যবাণী বিরুদ্ধে লড়াই চলে হেড চলছে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চলে হেড চলছে